মিথ্যুক মনে করে সে খুব চালাক। সিটার বাটপার যারা, হ্যাঁ, এ মনে করে আমি খুব চালাক বেটা। আবার বলে আরেকজন রে কাঁচা মিথ্যা কথা কয়, বাটপারি করে রোজগার করে। আবার অন্যকে বলে বেটা চালাক হইতে হয়, এটি সবারই দিয়ে হয় না। তো বাস্তব তো এটাই, এত বড় মিথ্যা কথা কি আর সবারই দিয়ে হইবনি? তুই যেরুম টাটকা মিশা কথা কস, এরুম ডাকাত কি আর সবাই হইবনি বেটা? তাহলে এটা তো ঠিকই, কথা তো ঠিকই, সবারই দিয়ে এইটা নয় না। আর আসলেও তো ঠিক, সবারই দিয়া হয় না। এই জন্য মিথ্যুক, বাটপার, চিটার, হারামখোর এগুলো নিজেরে চালাক মনে করে। কিন্তু আসলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, যে নিজের হাতে নিজের কবরে আগুন জ্বালায়, যে নিজেই নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়, সে কখনোই বুদ্ধিমান হইতে পারে না। সেই বোকা, সেই নির্বোধ, ও চিরেই টের পাবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আরবি একটা সুন্দর প্রবাদ, এটা খুব সুন্দর একটা কথা। এটা ভাই এই আলো বন্ধ করে দেন। এই কথাটার মজা হইল কি, মানে এক যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ঘোরতর যুদ্ধ। যে দিক দিয়ে যুদ্ধ হয় শত্রুর সাথে, আগের দিনের ঘোড়ার যুদ্ধ, মুখামুখি। আরেক পাশে দিয়া যেখান দিয়ে যুদ্ধ হচ্ছে না, এই সাইডে দিয়া হঠাৎ করে লোকজন দেখতেছে যে ওই কোনা দিয়া খুব বালু উঠতে আছে, মানে খুব বালু। সবাই ভাবতেছে খাইছে রে, মানে খেলা তো ওইখানে না হইতে আছে। আসলে বুঝলেন নাই, যুদ্ধ তো মূলত ওইখান দিয়ে হইতে আছে, কারণ এত বালু উঠতেছে ঘোড়ার। তো কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে, সবাই তাকাইয়া দেখে গাদার পিঠে একতে বইয়া লাফাইতে আছে। বুঝলেন নাই, এতক্ষণ সবাই ভাবছিল অশ্বারোহী ঘোড়ার পিঠে খুব যুদ্ধ করতেছে, মনে উড়াইয়া লাইতেছে ওই সাইডে। এখন বালু সরে যাওয়ার পরে দেখে গাধার পিঠে একজনে কি হুদায় ফালাইতে আছে, কোনো শত্রুও নাই, কিচ্ছুও নাই, এমনি ফালা। এইটারে আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু। যখন ধুলি বালু সরে যাবে, ও চিরেই তুমি দেখতে পাবে আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, তোমার পায়ের নিচে ঘোড়া নাকি গাধা। অর্থাৎ দুনিয়ার এই কিছুক্ষণের মাতলামি, দুনিয়ার এই কিছুক্ষণের ফালাফালি লাফালাফি, ও চিরেই মালাকুল মউত আজরাইল এসে যখন তোমার জান কবজ করতে আসবে, ঠিক তখনই তুমি টের পাবে তুমি কি ঘোড়ার পিঠে ছিলা নাকি গাধার পিঠে ছিল। তুমি কি বুদ্ধিমান নাকি বেওকুফ, এটার এখন প্রমাণ হবে না, খুব দ্রুতই প্রমাণ হবে, খুব দ্রুতই। যখন তোমার কবরে যাওয়ার সময় আসবে, যখন মালাকুল মউত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ভাই ছাত্ররা তোমরা উঠাউঠি করবা না, মাদ্রাসার একজন উস্তাদ আসেন এখানে, তালেবে ইলম একটা উঠাউঠি করবা না। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। খেয়াল করেন কোরআনের আয়াত। প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর বন্দিগি করে নাই, ওযু, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত কিছুই করে নাই, হালাল উপার্জন করে নাই, আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দিগি কাটাইছে। গান, বাদ্য, নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, এই নাফরমানির মধ্যে জিন্দিগি কাটাইছে। আল্লাহ তাআলা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে আসবে, দাঁড়াবে রুহু কবজ করার জন্য, আল্লাহ তাআলা নিজে বলেন ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় থাকতে দেন। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? তো নাফরমান বলবে
লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই আমল, যেই ইবাদত, যেই বন্দিগি ছেড়ে দিছি, এবার যদি একটু সুযোগ দেন, তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন, মালাকুল মউতকে সরায়ে নেন, আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে 100 করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কাল্লা, কখনোই না বেঈমান, কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না, আর কোনোদিন। মালাকুল মউতকে দেখে ভালো হইতে চাচ্ছ? আরে ভাইয়া, মালাকুল মউত আজরাইলকে দেখে, কোরআনে আছে ফেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ, আর যখন গারগুর ফিরে গেছে, বুঝছে যে আর বাঁচবে না, এই তখন মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াইছে, ফেরাউনের মতো বেঈমানও ঈমান আনতে চাইছিল। আল্লাহ তাআলা বললেন, আল আনা, কোরআনে আছে আল আনা, এখন সান্দু, এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ? না 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 না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলেন, এগুলো তোর কথার কথা, আবারও তোকে দুনিয়ায় যদি সুযোগ দেই নাফরমান, তুই আবার আমার নাফরমানি করবি। এজন্য বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে বলি, আফসুস তোমাকে করতেই হবে, আজ কিংবা কাল। আজ চোখে পানি আসে নাই, হ্যাঁ, অপেক্ষা করো, তোমার চোখের পানি ঝরবেই, কাঁদতে তোমাকে হবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। প্রতিটা মিথ্যা, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, যতবার নারীর ছবি, নর্তকীর নাচ, উলঙ্গপনা, অশ্লীল দৃশ্য, সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ, নারীর কাছে জিন্দেগি শেষ করছ, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার বেহায়াপনায়, হারাম রোজগারে জিন্দেগি কাটাইছ, যতগুলো হাসি দিছ, যতগুলো সুখ দেখছ দুনিয়াতে, এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি, শুধু চোখের পানি না, চোখ থেকে রক্তের বন্যা বইবে, কোনো সন্দেহ।